আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ছাত্র দলের অবস্থান কর্মসূচি স্থগিত। আসামিদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার গঠনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও 2 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মইনুল হাসানের রিপোর্ট। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যের সংবাদ সম্মেলন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের প্রতি বিএনপির সমর্থন রাখা কঠিন হয়ে পড়বে। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। চট্টগ্রাম পোর্টের বিষয়টা পক্ষের বিপক্ষের বিষয় নয়। এখানে চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে, সেটাই আমাদের বক্তব্য। ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন এবং পলিটিক্যাল ডিসিশন। এখানে স্টেক হোল্ডার সমস্ত জাতির একটা মতামতের ব্যাপার আছে। সেই বিষয়ে আমরা বলছি এটা একটা নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়, ওইটাই আমাদের। একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। সাম্যর প্রকৃত খুনিদের গ্রেফতার করা হয়নি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আসামিদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এছাড়া সাম্যর খুনিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে সহপাঠীরা। পৃথিবীর অমূল্য সম্পদ জীববৈচিত্র্য। পরিবেশের সব প্রাণী, উদ্ভিদ মানবজাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ ধরিত্রী বিনির্মাণে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। চ্যানেল আই সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার এবং বিরতির পর জানিয়ে ফিরব। ওয়াশিংটনে বন্দুকধারী বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
ডিজিটাইজেশনকে টেকসই করতে মিডিয়া ইন্ডাস্ট্রি টেকনোলজি ও কোয়ালিটি ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটকো ও কোয়াব নেতারা। ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসসিএল এর ম্যানেজিং ডিরেক্টর জানান, মিডিয়া শিল্পের আধুনিকায়নে স্যাটেলাইট কোম্পানিগুলোর উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশি বিদেশি প্রায় 100 প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশন এবার নিয়ে দেশে তৃতীয় ও প্রথম আন্তর্জাতিক আয়োজন। বৃহস্পতিবার বিকেলে এক্সিবিশন উদ্বোধন করা হয়। কেবল টিভি শিল্পকে ডিজিটাইজেশন করা এবং কেবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এই মেলা ব্যবসায়ী, গ্রাহক ও প্রযুক্তির মেলবন্ধন তৈরি করেছে মনে করেন আয়োজকরা। আমরা আশা করি এই মেলার মাধ্যমে আমাদের যারা অপারেটর আছেন তারা তাদের প্রযুক্তিগত ডেভেলপমেন্টের জন্য যা যা প্রযুক্তি গ্রহণ করা উচিত সেগুলো তারা অ্যাডাপ্ট করতে পারবে এবং গ্রাহকদেরকে মানসম্মত সেবা, আনলিমিটেড চ্যানেল এগুলো তারা পরিবেশন করতে পারবে। মিডিয়া সেক্টরের যে সমস্যাগুলো আছে, আমাদের কেবল সেক্টরের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে একদিকে হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, আরেকটি হচ্ছে বড় একটি চ্যালেঞ্জ ছিল। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেয়ে দেখি এই ধরনের বড় বড় এক্সিবিশন হয়, কিন্তু আমরা পারি না। এটা একটা আফসোস ছিল আমাদের। আমরা এবার সেই আফসোস থেকে আমরা সাহস জুগিয়েছি এবং সেই সাহস নিয়ে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে না, বাংলাদেশও পারে। অতিথিরা বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রির বিকাশে সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপনের বিকল্প নেই। টেলিভিশন চ্যানেল এবং কোয়াব যারা ডিস্ট্রিবিউট করছেন, আমাদের দুই পক্ষেরই সার্ভাইভালের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ডিজিটাইজেশন। বাংলাদেশ সরকারের কাছে সেই আমাদের আবেদনটা থাকবে। আমরা চাইলে নিশ্চয়ই ইনশাল্লাহ ওই ডিজিটাইজেশনের ব্যাপারটা সহজ হবে, এটা সম্পন্ন হবে। 100% গভর্নমেন্ট ওন কোম্পানি এবং এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট অপারেটর। আর আপনারা জানেন যে কিছুদিন আগে স্টারলিংক বাংলাদেশে লাইসেন্স পেয়েছেন। সো স্টারলিংক বিকাম দ্য সেকেন্ড স্যাটেলাইট অপারেটর ইন দ্য কান্ট্রি। সো উই আর দ্য ফার্স্ট ওয়ান। আমাদের গোলটা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে স্যাটেলাইট টেকনোলজি নির্ভর যেসব সলিউশনস আছে, সিস্টেমস আছে, সেগুলোর জন্য একটা হেলদি ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশন 24 মে পর্যন্ত চলবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ডিসির শহরতলিতে একটি ইহুদি জাদুঘরের সামনে 2 ইসরায়েলি দূতাবাস কর্মী আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের একজন পুরুষ এবং আরেকজন নারী। এ ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামে এক যুবককে শিকাগো শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে যা হয়েছে এতে তারা হতাশ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েম এক্সে দেয়া এক পোস্টে অপরাধীকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এবার জানাবো কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর ঘাটে নিষেধাজ্ঞা শেষে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ। দীর্ঘদিন পর ইলিশ পাওয়া গেলেও দাম কমছে না। আড়তদারদের দাবি, ঘাটে ইলিশের যে পরিমাণ সরবরাহ তা অন্যান্য বছরের তুলনায় কম। এবার জানাবো প্রকৃতি সংবাদ। দখল দূষণে মৃত প্রায় পিরোজপুরের ভারানী খাল। এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে খালটির সংস্কার ও বৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
স্থপতি শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা ও উদ্ভাবনের এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম আর্ক জ্যাম 2025 পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট শুরু হয়েছে। গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউটস ট্রেনিং সেন্টারে 4 দিন 3 রাতের এই আয়োজন শেষ হবে 25 মে। দেশের স্বনামধন্য ও স্থাপত্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। দেশের শীর্ষ সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। শাহ সিমেন্ট কর্তৃপক্ষের মতে আর্ক জ্যাম শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি সহনশীল, সৃজনশীল ও সহযোগিতামূলক শেখার মঞ্চ। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। হুমকিতে জীববৈচিত্র্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।